ওয়েলকাম টু জুপিটার। আমি আমিনা খাতুন, এনার্জি রিডার, হিলার, গাইডেন্স মেসেঞ্জার। এখানে প্রতিটি ভিডিও তোমাকে একটু একটু করে জাগিয়ে দেবে দেবে নতুন উপলব্ধির দরজা। চলো শুরু করা যাক আজকের জার্নি। আজ তোমাদের জন্য আমি এমন একটি রিডিং নিয়ে এসেছি, হয়তো অনেকেই আছো যারা নিজের নিজের লাইফে এটা ভাবছো যে জীবনটা একটা কোনো জায়গায় আটকে গেছে, ঠিক আছে? তো তাদের জন্য আজ কি এঞ্জেল মেসেজ আসছে, কি গাইডেন্স আসছে ডিভাইনের তরফ থেকে, চলো দেখা যাক। পজিটিভ ইন্টেনশন দেবে, এবং তুমি ভিডিওটা দেখছো মানে ডেফিনেটলি এটা কোনো কাকতালীয় বিষয় নয়। তোমার এটা দেখার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে, যার জন্য ভিডিওটি তোমার সামনে এসছে। চলো শুরু করা যাক আজকের রিডিং। বারবার তোমার কাজে বাধা আসছে, কোনোভাবেই তুমি যেটা প্ল্যান করছো এক্সপ্লোর হচ্ছে না, যার কারণে তোমার মনে হচ্ছে তোমার জীবনটা একটা জায়গায় স্টাক হয়ে গেছে। চলো ইউনিভার্স তোমার জন্য কি মেসেজ পাঠাচ্ছে, ডিভাইন মেসেজ কি বলছে। প্রথমে তোমার এনার্জিটা আমি চেক করব, কি এনার্জির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। ওকে, একটা করে আমি কাজ নিয়ে নেব। চলো প্রথমে তোমার এনার্জিটা দেখব, কি কি কার্ড আসছে। 7 অফ ওয়ান্ডস, দ্য টাওয়ার অ্যান্ড এস অফ কাপস। দেখো 7 অফ ওয়ান্ডস, ঠিক আছে, এই কার্ডটি কিন্তু রিপ্রেজেন্ট করছে তুমি এখন অনেকটা বেশি লাইফে কুইক, খুব তাড়াহুড়ো করছো, খুব তাড়াহুড়ো সমস্ত কিছুকে তুমি চাইছো যে আমার জীবনে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, এবং সেই মতো তুমি একের পর এক প্ল্যান কিন্তু করে যাচ্ছ। বাট সামহাও আবারও কিন্তু তোমার জীবনে বাধা আসছে, কোনো না কোনো সমস্যা, পারিবারিক কোনো সমস্যা এসে যাচ্ছে, আবার আর্থিক কোনো সমস্যা এসে যাচ্ছে, যার জন্য কিন্তু আলটিমেটলি তুমি সেটা করতে পারছো না। দ্য টাওয়ার, মানসিকভাবে মানসিক যে চঞ্চলতা সেটা কিন্তু তোমার বেড়েছে, মনের অস্থিরতা সেটা কিন্তু তোমার বেড়েছে। কখনো তুমি খুব ভালো ফিল করছো, আবার কখনো খারাপ, কখনো খুব ভালো ভালো পজিটিভ থটস তোমার মাথাতে যেমন আসছে, তার পাশাপাশি নেগেটিভিটিও খুব আসছে, এবং মানুষের কাছে মানে তুমি খুব হার্ট হয়েছো নিজের মানুষদের থেকেই, যার কারণে সেই এক্সপিরিয়েন্সটা তোমাকে কোথাও না কোথাও এখনও মনের মধ্যে সেই এফেক্টটা কিন্তু রয়ে গেছে। এস অফ কাপস, বাট তোমার না একটা হোপ রয়েছে, ডিভাইনের প্রতি একটা বিশ্বাস কিন্তু তোমার রয়েছে, ঠিক আছে, যার কারণে মানে তুমি এই হোপটা অলওয়েজ রাখো যে যা কিছু প্রবলেম এসে যাক না কেন, যা কিছুই সিচুয়েশন হোক না কেন, গড, ডিভাইন যেটাই বলো না কেন, যে সুপ্রিম পাওয়ারেই তুমি বিশ্বাসী, আল্লাহ, তো সে আমাকে বাঁচিয়ে নেবে, ঠিক আছে, এই বিশ্বাসটা তোমার মধ্যে আছে। হয়তো তোমার কোনো না কোনো বিষয়ে কাজে তোমার সমস্যা হয়, বাট একটা সময় পরে গিয়ে তুমি ঠিকই সেই সময়টাকে ওভারকাম করতে পারো, ঠিক আছে। টাকা পয়সার বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট বেশি তুমি চিন্তায় রয়েছো, এবং তুমি কিন্তু চাইছো যে কোনো না কোনো সাপোর্ট তোমার আসুক, ঠিক আছে, বাট আমি তোমাকে বলবো মানুষের থেকে এক্সপেকটেশন তুমি রেখো না, সাপোর্টের চিন্তা করো না, লাঠিতে ভর দিয়ে চলো না, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ঠিক আছে, এভাবে লাঠিতে ভর দিয়ে কিন্তু চলবে না, যে আমি তো সকলের জন্য করি তাহলে মানুষও আমার জন্য আমার সময় করবে না। লাঠির ভরের কোনো প্রয়োজন নেই, নিজের শিরদাঁড়ায় নিজের মেরুদণ্ডে তুমি দাঁড়াতে শেখো,
যে কোনো প্রবলেম আসুক না কেন নিজে যাতে ডিল করতে পারো সেই মনোবৃত্তিটা রাখো। দ্য সান ডেফিনেটলি কিন্তু তোমার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, কিন্তু তুমি সামহাও সেটাকে কাজে লাগাচ্ছ না। সামনে কিন্তু খুব ভালো ভালো অপরচুনিটিও কিন্তু তোমার কাছে আসতে পারে। দ্য সান কার্ড কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে। এর পাশাপাশি তোমার মধ্যে একটা চাইল্ডিশ নেচার রয়েছে, যেটা রিয়েলি খুব বিউটিফুল। সেটাকে সবসময় কিন্তু তুমি নিজের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। নাম্বার 1-এর ভাইব্রেশন তোমার মধ্যে ভালো রয়েছে। তোমার মধ্যে মানুষকে লিড করার ক্ষমতাও কিন্তু ভালো রয়েছে, সেটাকে কিন্তু কাজে লাগাতে শেখো। 6 অফ সোর্ডস, প্রেম ভালোবাসায় কিন্তু তুমি খুব উইক, ঠিক আছে? প্রেম ভালোবাসার মামলাতে তুমি প্রচণ্ড উইক। নিজের পার্টনারকে তুমি মানে প্রেমে থাকলেও তুমি এমনটাই ভাবো যে তাকেই আমি বিয়ে করব বা তার সঙ্গে আমি লাইফ টাইম কাটাবো, একটা লং টার্ম প্ল্যান করো কিন্তু তুমি, ঠিক আছে? কমিটমেন্টের বিষয়ে, ভালোবাসার বিষয়ে তুমি কিন্তু অনেকটা বেশি পজিটিভ চিন্তাভাবনা রাখো, বাট সামহাও কিন্তু সামনের মানুষটা তোমার মতো করে হয়তো ভাবে না, যার কারণে সেখান থেকেও তুমি কিন্তু হার্ট হয়ে যাও। যে জিনিসগুলো তোমাকে মেনে চলতে হবে, যে গাইডেন্সটা তোমার আসছে এমতো অবস্থায়, দেখো 3 অফ সোর্ডস এসছে। মনের দিক থেকে তো তুমি উইক, তার জন্য এবার নিজের হার্ট চক্রাকে ব্যালেন্স করো। প্রতিদিন 5 মিনিট করে হলেও নিজের জন্য বের করে মেডিটেশন করা স্টার্ট করো। এতে কি হবে? হার্ট চক্রা ব্যালেন্স হবে। মানুষ কিন্তু তোমাকে আর খুব সহজে হার্ট করতে পারবে না, ঠিক আছে? এটা গেল। নাম্বার 2, দ্য ওয়ার্ল্ড। মানুষের কথাতে তুমি বেশি ইনফ্লুয়েন্স হও না, ঠিক আছে? মানুষের কথাতে তুমি কিন্তু অনেকটা বেশি ইনফ্লুয়েন্স হয়ে যাও সামহাও। তো সেই জায়গা থেকে নিজের মতামত নেওয়ার, নিজের কিছু করার টেন্ডেন্সিটা তোমাকে রাখতে হবে। এটা করছে, সে সেটা করছে, আমিও সেটা করব, সেটা করলে চলবে না। তুমি নিজের মতো করে ভাবো যে তুমি কোনটা পারবে, তোমার কি ক্যাপাসিটি আছে, ঠিক আছে? সেই অনুযায়ী তুমি লাইফে চলো। দ্য ফুল, হুটপাট কোনো ডিসিশন তোমার নেওয়া উচিত না। ফ্যামিলির সঙ্গে কানেকশানটাকে সবসময় ভালো রাখবে। গুরুজনদের সঙ্গে, বিশেষ করে পরিবারের ব্লেসিংস কিন্তু তোমার বাধা বিপত্তিকে কিন্তু কাটিয়ে দেবে। পরিবারের ব্লেসিংসটা তোমার জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ওকে? তো পরিবারের সকলের খেয়ালটা তুমি রাখবে। কোনো হুটপাট জলদি ডিসিশান নেবে না। রেসপন্সিবিলিটি নিতে শেখো তুমি, ঠিক আছে? ভালো মনের মানুষ তুমি। তবে হ্যাঁ, বুঝে শুনে এক একটা স্টেপ তুমি নেবে। যারা তোমার ওয়েল উইশার তাদের কথাই তোমার শোনা উচিত। এবং যদি তুমি মনে করছো যে আমি সঠিক ডিসিশন নিতে পারছি না, কনফিউশনে পড়ছি, সেক্ষেত্রে অবশ্যই ট্যারোট গাইডেন্স আছে, তুমি কিন্তু কনসালটেশন নিতেই পারো। চলো, এঞ্জেল মেসেজ কি বলছে তোমার জন্যে। দেখো, এখানে আমি 3টে কার্ড নিয়ে নিয়েছি। তোমরা ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো এবং চলো এঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে দেখা যাক। পারফেক্ট টাইমিং, ওকে। নেক্সট, অ্যাবান্ডেন্স, অ্যান্ড লাস্ট, আনলাইকলি। চলো, 3টি কার্ডকেই কিন্তু আমি এক্সপ্লেন করে দেব। দেখো, পারফেক্ট টাইমিং, যদি তুমি কোনো কাজ শুরু করবে বলে ভাবছো, সেটা কিন্তু করার জন্য খুব ভালো সময়, তুমি এগিয়ে যেতে পারো। আর একদম পারফেক্ট টাইমে কিন্তু তুমি এই ভিডিওটি দেখছো। ইউনিভার্স রিয়েলি তোমাকে মেসেজ দিতে চায়, যার কারণেই হয়তো এই ভিডিওটি তোমার সামনে এসছে। অ্যাবান্ডেন্স, বুঝতেই পারছো, নতুন নতুন অপরচুনিটি, সাকসেস, এতদিন ধরে যে কাজে তোমার বাধা ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে এবং তোমার জীবন ধীরে ধীরে কিন্তু সফলতার দিকেই পা রাখছে। আনলাইকলি, অনেক কিছু হয়তো তুমি ইম্যাজিনেশন করেছো, ঠিক আছে, কিন্তু
সেই ইম্যাজিনেশনকে ব্রেক করে এমন এমন এক্সপিরিয়েন্স তুমি করতে চলেছো যেগুলো আরও বেশি কিন্তু তোমার জন্যে, মানে তুমি সেগুলোকে কখনো কল্পনাও করোনি। আচ্ছা এমনও হতে পারে, আচ্ছা এমন হতে পারে, এবং যে এক্সপিরিয়েন্সগুলো তোমার খুব প্রয়োজন ওইগুলোকে এক্সপিরিয়েন্স করা, ওই সিচুয়েশনগুলোকে এক্সপিরিয়েন্স করা, ঠিক আছে? তো সেই জিনিসগুলো তুমি কিন্তু আগামী দিনে পেতে চলেছো। তো যেভাবে চলছো এগিয়ে যাও জীবনে, পজিটিভ ভাবো, নেগেটিভিটি আসবে কিন্তু তবুও সেটাকে যত বেশি অ্যাভয়েড করা যায় ততই ভালো। আমার রিডিংটি কতটা তোমাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানিও। আর কিসের উপরে আরও ভিডিও পেতে চাইছো, রিডিং পেতে চাইছো, সেটাও লিখে জানাবে, তাহলে আমি সেই মতো ভিডিও নিয়ে আসবো। অনেক অনেক বেশি শেয়ার করো, আর আমার চ্যানেল জুপিটারকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম আরও অনেক ডিভাইন মেসেজ পেতে, এঞ্জেল মেসেজ পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের জন্য চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।